আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জার আমরা প্রত্যেকেই কম বেশি প্রতিদিনই ব্যবহার করে থাকি। আর মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমাদের করে রাখা উচিত, তা না হলে আমরা কখনো না কখনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। এজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে মেসেঞ্জারে হিডেন 3টি সেটিংস দেখাবো, যে সেটিংসগুলি আপনি আপনার মেসেঞ্জারে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আপনার মেসেঞ্জার এক্সপিরিয়েন্সকে আরো ইনক্রিজ করতে পারেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আমাদের আজকের প্রথম যে সেটিংস সেটা হচ্ছে ম্যালওয়্যার, ফিশিং লিঙ্ক অথবা স্ক্যাম থেকে বাঁচা। মেসেঞ্জারে আমাদের অনেকেই কিন্তু স্ক্যাম লিঙ্ক অথবা ফিশিং লিঙ্ক অথবা আমাদেরকে ম্যালওয়্যার পাঠাতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে মানুষকে অ্যাটাক করা হয়ে থাকে। তো আপনি যদি একটা সেটিংস চালু করে রাখেন, তাহলে যদি আপনাকে ম্যালওয়্যার অথবা ফিশিং লিঙ্ক অথবা স্ক্যাম করার চেষ্টা করে, আপনাকে কোনো প্রকার ব্যাড লিঙ্ক পাঠায়, তাহলে আপনি যদি একটা সেটিংস করে রাখেন, তাহলে ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, সাথে সাথে ফেসবুক মেসেঞ্জার কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে এবং বলবে যে এই লিঙ্কটা বিপজ্জনক, এই লিঙ্কে ক্লিক করা যাবে না। তো সহজেই আপনি বুঝতে পারবেন যে এই লিঙ্কে সমস্যা আছে। তো এই সেটিংসটা আপনি অবশ্যই করে রাখবেন। যদি না করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে অপরিচিত কেউ বা স্ক্যামার আপনাকে মেসেজ করে একটা লিঙ্ক পাঠাবে এবং আকর্ষণীয় অনেক কথা বলবে যে এই লিঙ্কে ক্লিক করলে এরকম এরকম সুবিধা। তখন যদি আপনি ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে সাথে সাথে কিন্তু আপনার ফোনের ব্যক্তিগত যত তথ্য, ব্যাংক তথ্য, তারপর বিকাশ, নগদ যা আছে সবকিছু ওই হ্যাকারের কাছে চলে যাবে। তো এই সেটিংসটা অবশ্যই চালু করে রাখবেন। তো সেই সেটিংসটা আমি আপনাদেরকে এখন মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি। মেসেঞ্জারে ওপেন করার পর উপরে আপনি 3 লাইনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। নিচে সোয়াইপ করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং, এই অপশনটা যদি আপনার কোনো কারণবশত অফ থাকে, এটাকে চালু করে দিবেন। আর বেসিক্যালি এটা চালুই থাকে, যদি এটা আপনার চালু থাকে তাহলে কখনোই এটা অফ করবেন না। ওকে, এবার কথা বলা যাক দ্বিতীয় নাম্বার সেটিংস নিয়ে। দ্বিতীয় নাম্বার সেটিংসটা হচ্ছে চ্যাট ডেলিভারির উপর। আপনি প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে 3 লাইনে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচে আসবেন, এখান থেকে আবারও প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই মেসেজ ডেলিভারি অপশনের কাজটা হচ্ছে, প্রথমেই দেখবেন পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, এখানে যদি ক্লিক করি এখানে সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমার ফোনে যতগুলো নাম্বার সেভ করা রয়েছে সেই নাম্বার থেকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকলে তারা যদি আপনাকে মেসেজ দেয়, যদি আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড না থাকে, তারা যদি মেসেজ দেয়, তাহলে সেই মেসেজটা আপনার মেসেঞ্জারে কীভাবে শো করবে সেটা এখান থেকে চার্ট সিলেক্ট করা আছে, আপনারা চার্ট সিলেক্ট করে রাখবেন, তাহলে মেসেঞ্জারের চার্ট লিস্টেই ডাইরেক্ট শো করবে। ঠিক আছে, যদি মেসেজ রিকোয়েস্ট দেন তাহলে মেসেজ রিকোয়েস্টে গিয়ে জমা হবে, তো আমরা এটা করবো না। তারপরে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক। আপনার একটা ফেসবুক ফ্রেন্ড রয়েছে, তো ওই ফেসবুক ফ্রেন্ডের আর একটা ফ্রেন্ড রয়েছে, তার সাথে আপনার ফেসবুক আইডির অ্যাড নেই। সে যদি আপনাকে মেসেজ করে, তাহলে সেই মেসেজটা কীভাবে আসবে সেটা আপনারা চাইলে চার্ট দিতে পারেন। যদি আপনার মেসেঞ্জারে কথা বলার মতো কেউ না থাকে, চার্ট দিবেন। আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট দিচ্ছি, যদি মেসেজ রিকোয়েস্ট দেই তাহলে সে যদি আমাকে মেসেজ করে, সেগুলো মেসেজ রিকোয়েস্টে গিয়ে জমা হবে, ডাইরেক্ট চ্যাট লিস্টে আসবে না। ওকে, তারপর রয়েছে অ্যাকাউন্ট ইউ ফলো অর হ্যাভ চ্যাটিং উইথ অন ইনস্টাগ্রাম। আপনি যাকে যাকে ফলো করেছেন সে যদি মেসেজ করে আপনাকে, তাহলে কীভাবে মেসেজগুলো শো করবে, যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা ডাইরেক্ট চ্যাট আমি দিয়ে রেখেছি, চ্যাট। ঠিক আছে, তারপর রয়েছে ইউর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম। আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টের সাথে যদি এখানে লিঙ্ক করা থাকে, যেমনটা আমার এখানে লিঙ্ক করা রয়েছে, তাহলে তারা আপনাকে মেসেজ করলে আপনার চার্ট লিস্টে কীভাবে সেটা শো করবে সেটা এখান থেকে দেখতে পারেন, যেমন আমি দিয়ে রেখেছি মেসেজ রিকোয়েস্ট। ওকে, সো মেসেজ রিকোয়েস্টে শো করবে। তো এই সেটিংসগুলো অবশ্যই করে রাখবেন, বিশেষ করে এখানে ফ্রেন্ডস অন ফেসবুক, এখান থেকে এই অপশনটা মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখবেন পারলে, তাহলে অপরিচিত বা স্ক্যামার আপনাকে সহজেই আপনার ক্ষতি করতে পারবে। বন্ধুরা, 3 নাম্বার সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, সেটা হচ্ছে যে আপনি যখন মেসেঞ্জারে ঢুকবেন, মেসেঞ্জারে ঢোকার পর শীর্ষে উপরেই এখানে বেশ কিছু চ্যাট লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি যাদের সাথে বেশি কনভারসেশন করবেন বা যে আপনার সাথে সবথেকে বেশি ক্লোজ বা আপনার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যাদের আইডি খোলা আছে, তাদের আইডিগুলোই কিন্তু এখানে বেশিরভাগ শো করে। তো আপনি যদি চান যে আপনি যে অ্যাক্টিভে আছেন সেটা যেন এইখানে শো না করে, যাকে দেখাতে চাচ্ছেন, ধরুন আমি ফর এক্সাম্পল এই ব্যক্তির আইডিতে যেন আমি সামনে না থাকি যে আমি অ্যাক্টিভ আছি, অথবা ইনি যে আমার এখানে সামনে আছে, আমি চাই না যে ইনি সামনে থাকুক, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি তার প্রোফাইল আইকনের উপর এইভাবে ক্লিক করে ধরে রাখবেন, দেন এখান থেকে হাইড কন্ট্যাক্টে চাপ দেবেন।
এবার এখান থেকে হাইড কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিবেন। হাইড কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিলে তাকে কিন্তু এখানে আর দেখাবে না এবং তার আইডিতেও মানে তার মেসেঞ্জারেও আপনাকে কিন্তু ওইভাবে দেখানো হবে না। এটা কিন্তু ব্লক বা রেস্ট্রিক্টেড না, এটা জাস্ট হাইড। তো পুনরায় যদি আবার তাকে আনহাইড করতে চান তাহলে কিভাবে করবেন, এর জন্য আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসে যাবেন, দেন স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে আবারও এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে হিডেন কন্ট্যাক্টস এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আনহাইড অপশনে ক্লিক করে দিবেন। আনহাইড অপশনে ক্লিক করে দিলে আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু হাইড এবং আনহাইড করতে পারবেন। তো এই ছিল মূলত মেসেঞ্জারের 3টি হিডেন সেটিংস। আশা করছি এই 3টি সেটিংস আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জার আমরা প্রতিদিনই কম বেশি প্রত্যেকেই কম বেশি আদারওয়াইজ আপনি কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন আপনি আপনার মেসেঞ্জারে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আপনার মেসেঞ্জার এক্সপিরিয়েন্সকে আরও আমাদের আজকের প্রথম যে সেটিংস সেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার থেকে আমাদের আজকের প্রথম যে সেটিংস সেটা হচ্ছে ম্যালওয়্যার, ফিশিং লিঙ্ক অথবা ম্যালওয়্যার। এই সেটিংসটা আপনি অবশ্যই করে রাখবেন। যদি না করে রাখেন তাহলে দেখা যাচ্ছে হ্যাকার বা স্ক্যামার, তাহলে দেখা যাচ্ছে অপরিচিত কেউ বা